আমি তাদের চাই যারা দুমুঠো ভাত খেয়ে থাকে, ঘরে যা আছে তাই খেয়ে থাকে, মন্ডা মিঠাই খাবার জন্য লোভে পা দেয় না, আমি তাদের সাপোর্ট করি। আমি নিজেও সেভাবে চলার চেষ্টা করি। আমি এখনো মনে করি একজন সাধারণ মানুষ হিসেবে জীবনযাপন করা উচিত। অসাধারণ হলেই কোথাও না কোথাও লোভে পড়ে গিয়ে সর্বনাশ হয়ে যাবে। বেশি যাবার দরকার নেই, যেটুকু আছে সেইটুকু নিয়ে সন্তুষ্ট থাকুন। আর আমাদের সরকার প্রতি জেলায় 80 থেকে 90% লোকের কাছে আমরা পরিষেবা পৌঁছে দিয়েছি, আরও পৌঁছে দেব। 2018 পঞ্চায়েত নির্বাচন আছে, পঞ্চায়েতে আরও ভালো করে কাজ করতে হবে। মিউনিসিপ্যালিটিগুলো নিজের ইচ্ছে মতো কাজ করা যাবে না, নিজের ইচ্ছা মতো চলা যাবে না, পার্টির গাইডলাইন মানতে হবে। পঞ্চায়েতকেও আমি বলবো, হঠাৎ করে চেঞ্জ করলাম আমার পোষালো না, ব্লককে কনফিডেন্সে নিন, জেলাকে কনফিডেন্সে নিন। জেলা ব্লক সুন্দর করে গড়ে তোলা হবে। জেলায় জেলায় ব্লকে ব্লকে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য প্রশাসনকে সাহায্য করতে হবে। সমাজের যারা বিশিষ্ট মানুষ তাদের সম্মান করতে হবে, শিক্ষক শিক্ষিকাদের সম্মান করতে হবে। আর বাংলার ছাত্র যৌবন ডিপ্রেসড হওয়ার কোনো কারণ নেই, হতাশ হওয়ার কোনো কারণ নেই। আমার ছাত্রছাত্রী আর যৌবন যারা আছেন, মনে রাখবেন দিদি আপনাদের পাহারাদার আছে, প্রতিদিন সকাল থেকে রাত অবধি ভাবে আমার এই ভাই বোনটার কি করে ভালো হবে, সে কি করে দাঁড়াবে। আমি কিছু কিছু করতে 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 বিভিন্ন জায়গার মাধ্যমে সবাই হয়তো সবাইকে চাকরি দিতে পারবো না, কেউ ব্যবসা করবে, কেউ চাকরি করবে, কেউ সেলফ এমপ্লয়মেন্ট গ্রুপ তৈরি করবে, কেউ দোকান করবে। তাকে নিজের নিজের মতো দাঁড় করিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের। এমনকি আমি আজকে দাঁড়িয়ে কথাও বলে যাচ্ছি, আমেরিকায় আমাদের অনেক ছেলেমেয়েরা আইটি চলে গেছে। HD1 HI1 যাতে তাদের বলা হয়েছে 50 জনের বেশি থাকলে সব ছাঁটাই করে দেওয়া হবে। ছাঁটাই হয়ে গেলে পরিবার পরিজন ভাববেন না, যারা বাইরে আছেন ভাববেন না, আমরা একটা বিশেষ সেল করব, আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা দুমুঠো খেলে আপনাদেরও দুমুঠো খাওয়ার ব্যবস্থা করে দেবো। আপনারা পৃথিবীর মেধা, আপনাদের নিয়ে আমরা বাংলাকে বিশ্বসেরা বাংলায় পরিণত করব। বাংলা গরিব হতে পারে, বাংলা মাথা নিচু করে চলে না, আমাদের দেনা শোধ করতে হচ্ছে। তাই CPM এর করে যাওয়া দেনা কংগ্রেস আমাদের সাহায্য করেনি, বিজেপিও সাহায্য করেনি। আর রাজ্য সরকার নোট ছাপাতে পারে না, ওটা কেন্দ্রীয় সরকার নোট ছাপায়। রাজনৈতিকভাবে কেউ কথা না শুনলে তার পেছনে CBI লাগায়, ED লাগায়, তাকে অসম্মান করে। তাদের নোট ছাপানোর ক্ষমতা আছে, রাজ্যের ক্ষমতা নেই। তা সত্ত্বেও মনে রাখবেন আমাদের রাজ্যে 600% বেশি আমাদের গ্রোথ, আমরা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছি। গত 5 বছর যা ইনফ্রাস্ট্রাকচার আমরা তৈরি করে দিয়েছি তা আগামী 600 বছরের জন্য অ্যাসেট হয়ে থাকবে। 34 বছর বামফ্রন্ট ছিল, কিচ্ছু করতে পারেনি। আমরা যখন ক্ষমতায় আসি জেনে রাখুন কত খরচার জন্য প্ল্যানিং ছিল, 14,000 কোটি টাকা। আমরা এই 5 বছরে খরচাটা বাড়িয়ে খরচা করছি 53,000 কোটি টাকা। যেখানে আমাকে 2 লক্ষ কোটি টাকার উপর দেনা শোধ করতে করতে আমাকে যা দেনা করি আমরা দেনা শোধ করতে চলে যাচ্ছে নিয়মের মধ্যে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার বেঁধে দেওয়া নিয়মে। আজকে 3,08,000 কোটি টাকা যতদিন পুরো শোধ করতে না পারবেন, এবছরে আমায় দেনা শোধ করতে হবে 47,000 কোটি টাকা। আগে দিয়েছি
আগে শোধ করেছি অনেক টাকা, এবারেও শোধ করতে হচ্ছে। কত জানেন? এই 2016-তে আমায় দিতে হবে 47,000 কোটি টাকা। 53,000 কোটি টাকা যদি আমার সব সরকারের খরচা হয়, জনগণের 53,000 কোটি টাকা আমায় দিতে হচ্ছে। 47,000 কোটি টাকা হচ্ছে দেনা শোধ। তবে কোথা থেকে করব? এটা আমরা করিনি, আমাদের আগে বামফ্রন্ট সরকার করে গেছে, আর দিল্লি থেকে কংগ্রেস ওদের করতে দিয়েছে। এবার আপনারা আমায় বলুন, 16-17 দেনা কত শোধ করবো? 17-18 60,000 কোটি টাকা। কোথা থেকে করব? আজকে দেনা করিয়ে করিয়ে কেন্দ্রীয় সরকারের ভুল অর্থনীতির জন্য অনেক রাজ্য আজকে মৃত্যু ফাঁদে পা দিয়েছে। আমি সেদিন মিটিংয়ে বলে এসেছি, রাজ্য না বাঁচলে কেন্দ্র বাঁচে না। কেন্দ্র তো ভাষণ দেয় আর রাজ্য তো কাজ করে থাকে। কেন্দ্রীয় সরকার নির্বাচিত হয়, 7 নম্বর শিডিউলের 1 নম্বর লিস্টে তাদের কাজ ভাগ করা আছে। আমরাও ইলেক্টেড গভর্নমেন্ট, 2 নম্বর শিডিউলে আমাদের কাজ ভাগ করা থাকে, স্টেটের কাজ। আর 3 নম্বর শিডিউলে যেটা আমাদের কনকারেন্ট লিস্ট থাকে। কিন্তু আজকে আমি দুঃখের সাথে বলছি, সব ব্যাপারে কেন্দ্র নাক গলাচ্ছে, ফেডারেল স্ট্রাকচারকে নষ্ট করে দিচ্ছে এবং ভয় দেখাচ্ছে, কথায় কথায় নাক গলাচ্ছে, আর নিজেরা কোনো কাজ করে না। রোজ বিজ্ঞাপনে দেখবেন গ্রামীণ সড়ক যোজনা সব নাকি ওরা করছে, টাকাই দেয় না, শুধু বিজ্ঞাপন করছে। সংসদরা সমস্ত গ্রাম করছে, একটা গ্রাম, একটা সংসদের আন্ডারে কত গ্রাম? কয়েক হাজার গ্রাম। আর একটা গ্রাম আদর্শ গ্রাম, কিন্তু এমনভাবে বিজ্ঞাপন করছে যে লোকে ভুল বুঝবে সংসদদের যে সব কটা গ্রামই আদর্শ গ্রামের জন্য টাকা দিচ্ছে না। সর্বশিক্ষা অভিযানের টাকা বন্ধ করে দিয়েছে, পুলিশ মডার্নাইজেশনের টাকা বন্ধ করে দিয়েছে। কি করেছে জানেন? বলছে 32% থেকে বাড়িয়ে 42 করেছি। আর কি করেছি জানেন? আসলে আমি এটা বলে এসেছি সেদিন, 39টা স্কিম বন্ধ করে দিয়েছে। 58টা স্কিম আগে ছিল 10-90, এখন প্রায় 90-10 আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়েছে। আমি বললাম, তোমরা এক একটা নেতার নামে স্কিম করছো, করো, তুমি আমায় জিজ্ঞেস করবে না আমার শেয়ারটা আমি দিতে পারবো কিনা? তুমি আমায় কনসাল্ট করছো না, ইচ্ছা মতো শেয়ার দিয়ে দিচ্ছ, ইচ্ছা মতো প্রোগ্রাম তৈরি করে দিচ্ছ। বলছে ধনজন যোজনা। ধনজনটা কি? কন্যাশ্রী 34 লাখ, ওই ব্যাংক অ্যাকাউন্টটা যুক্ত হয়ে যাচ্ছে। বলছে করলো কে? নরেন্দ্র মোদী। আবার কে? করলাম কিন্তু রাজ্য সরকার। চালাকিটা বুঝুন। 100 দিনের কাজ, ব্যাংক অ্যাকাউন্ট করলাম আমরা, আর উনি বলে দিচ্ছেন ধনজন। আমি সেদিন মিটিংয়ে বলেছি, এটা স্বচ্ছ ভারত, টাকা নাই পয়সা নাই, শুধু ভাষণ দেখাচ্ছে, সব সাচ্চা হয়ে গেছে। এমন স্বচ্ছ দেখা যাচ্ছে না, এমন স্বচ্ছ। আর ভারতবর্ষে জিজ্ঞেস করুন, 4টে জেলা ভারতবর্ষের 1, 2, 3, 4 কে, তাহলে বলবে ওটা বাংলা, ওটা নির্মল বাংলা, ওটা বাংলার গর্ব। তোমাদের প্রোগ্রাম আমরা করছি, আরও বিজ্ঞাপন করছে। বেটি বাঁচাও বেটি পড়াও, 100 কোটি টাকা বাজেট, সারা দেশে একটা রাজ্য 3 কোটি টাকাও পায় না। আর আমাদের এক কন্যাশ্রীর 1,500 কোটি টাকা বাজেট। কি বলবেন? লোককে ভাওতা দেয়া, লোককে বাজে কথা বলা, লোককে প্রতারণা করা। সাধারণ মানুষ বোঝে না, অনেকটা ভাবে তাই, এবং সেই জন্য এই কাজগুলো করে। বলছে আধার কার্ড কম্পালসারি করতে হবে, করুক না, আমিও করতে চাই। তুমি ভাই আমার রাজ্যে 1 কোটি লোকের আধার কার্ড হয়নি, তুমি করতে পারোনি, তুমি এখন বলছো তোমরা করো, এতদিন করোনি। 1 কোটি গরিব লোক, কেউ তপশিলি, কেউ আদিবাসী, কেউ সংখ্যালঘু, কেউ অর্থনৈতিকভাবে জেনারেল কাস্টের গরিব। তুমি কি বলছো? আধার কার্ড না হলে 100 দিনের কাজ হবে না, পেনশন পাবে না, স্কলারশিপ পাবে না, গ্যাস পাবে না। এ আবার কি কথা? আমি বললাম, তোমার এখনও আমার বাংলায় 800 পঞ্চায়েত আছে যেখানে একটা ব্যাংক নেই, তো পাবে কোত্থেকে?
ব্যাংকই তো তৈরি করতে পারোনি এখনো। পোস্ট অফিস নেই, ব্যাংক নেই। আমার বাংলায় যদি 800 গ্রামে পঞ্চায়েতে ব্যাংক না থাকে তো অ্যাকাউন্ট আসবে কোত্থেকে? 100 দিনের কাজ করলে পুরুলিয়ায় অনেক জায়গায় ব্যাংক নেই, টাকা দিতে আমাদের দেরি হয় পৌঁছতে। বাঁকুড়ায় নেই, বর্ধমানে নেই, অনেক আইসোলেটেড প্লেসে নেই। সেগুলো হৃদয় দিয়ে উপলব্ধি করতে হবে। ভাত দেওয়ার ক্ষমতা নেই, কিল মারার গোসাই, এই হয়ে গেছে এদের অবস্থা। জানেই না। বলছে লিকেজ বন্ধ করতে হবে। সবচেয়ে লিকেজ তো বন্ধ আমরা করেছি। তোমার ভারতবর্ষে তুমি বলছো আমার 1.5 কোটি রেশন কার্ড বাতিল করেছি। আমি একা বাংলায় 1.5 কোটি রেশন কার্ড বাতিল করেছি। লিকেজ বন্ধ আমরা করেছি, আর তুমি ক্রেডিট নিচ্ছ। এই তো হচ্ছে অবস্থা। বাংলা জুড়ে যে কাজ আমরা করেছি এই 5 বছরে, আমি এখনো চ্যালেঞ্জ করে বলছি সারা পৃথিবীর কেউ এই কাজটা করতে পারবে না। এত দেনা মাথায় নিয়ে। দেনা কি শুধু বাংলার? সুদীপ দাদের আমি একটা কাগজ দিয়েছি কল্যাণদের। বাংলায় 3,08,000 কোটি টাকা। মহারাষ্ট্রে কত তোমার সরকার? 3,87,000 কোটি টাকা। লোককে জানে না, লুকিয়ে লুকিয়ে রেখে দিয়েছে। আমি তো সেদিনকে পড়লাম। এবার রাজস্থানে কত, গুজরাটে কত, কেরালায় কত, পাঞ্জাবে কত, মধ্যপ্রদেশে কত, অন্ধ্রপ্রদেশে কত, সব রাজ্যগুলোর ওপর দেনা চাপিয়ে দিয়ে আর নিজেরা নোট ছাপাচ্ছে আর সিবিআই লাগাচ্ছে, নোট ছাপাচ্ছে আর ইডি লাগাচ্ছে। আমি তো শুনেছি ভারতবর্ষ থেকে এই এজেন্সি দিয়ে অত্যাচার করার ফলে প্রায় 80,000 লোক দেশ ছেড়ে চলে গেছে। 80,000 ইন্ডাস্ট্রিয়ালিস্ট। আমার কথাটা যদি ভুল হয়, সংবাদ মাধ্যম তো আছেন, আমি তো মুখের সামনে বলছি, মাইকের সামনে দাঁড়িয়ে। ইট ইজ নাথিং হাইড অ্যান্ড সিক। আমি তো পাবলিকলি বলছি। যান গিয়ে এম্বাসিগুলোতে দেখুন পাসপোর্ট কত হয়েছে, কত ইমিগ্রেশন হয়েছে, কত লোক দেশ থেকে চলে গেছে, খোঁজ নিন ভালো করে। তাহলে বুঝতে পারবেন ব্ল্যাক মানি দেশে ফিরিয়ে এনেছেন না হোয়াইট মানি দেশ থেকে চলে গেছে। এটা দেখতে হবে। এটা এত সহজ নয়। আজকে যে কোনো গন্ডগোল, টেরোরিস্ট অ্যাটাকের আমরা নিন্দা করি। টেরোরিস্ট অ্যাটাক প্রত্যেকে নজর রাখবেন এলাকায়। অনেকে ঘর ভাড়া দিয়ে ফেলার সময় ভাবতে পারেন না, দেখতে খুব সুন্দর চকচকে ইংরেজি বলছে, কিন্তু তারা কোনো জায়গায় কানেক্টেড কিনা খোঁজ রাখুন, পুলিশকে ইনফরমেশন দিন কাউকে ভাড়া দিলে। এলাকায় গিয়ে বাড়ি তৈরি করে ফেলছে, কাউকে একজনের কাছে তাকে সাহায্য করে করছে। যে সাহায্য করছেন সে বুঝতে পারছেন না আগামী দিন এটা আপনার গলগ্রহ হতে পারে। লোভে পাপ, পাপে মৃত্যু, এই জিনিসগুলোকে আমরা কেউ সাপোর্ট করব না। আমরা সাপোর্ট করি না। আমরা সমস্ত টেরোরিজমকে আমরা নিন্দা করি। দলিতদের ওপর যে অত্যাচার হয়েছে গুজরাটে, আমি কাগজে দেখেছি। তারা গরুর চামড়া নিয়ে একটা ব্যবসা করে, আজকে নয় দীর্ঘদিন ধরে। যারা মুচির কাজ করে তারা তো জুতোর চামড়া ইউজ করে। এগুলো আমাদের চিরকালীন প্রথা। তাদের দড়িতে বেঁধে গাড়িতে টেনে নিয়ে গিয়ে অত্যাচার করা হয়েছে। কেউ কেউ গোরক্ষা কমিটির নামে, গোরক্ষা সমিতির নামে আইন শৃঙ্খলা নিজের হাতে নিয়ে, কোথাও জাগরণের নাম দিয়ে, কোথাও জাগরণ মঞ্চের নাম দিয়ে, কোথাও গোরক্ষা সমিতির নাম দিয়ে এলাকায় এলাকায় ঝগড়া, সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো করবার চেষ্টা করছে। আমার কাছে রিসেন্ট একটা খবর এসছে, কেউ কেউ কোনো একটা রাজনৈতিক দলের পক্ষ থেকে এবং তাদের সিস্টার অর্গানাইজেশনকে দিয়ে, ভালো করে শুনুন, বাড়ি বাড়ি যাচ্ছে, গিয়ে বলছে তোমার বাড়িতে কটা গরু আছে। ওদের জিজ্ঞেস করার কি অধিকার আছে? কার বাড়িতে কটা গরু আছে তারা বুঝবে। কেউ কেউ ভুলে গেছে আমি গরু খাই না, আমি ছাগল খাই। আমি ছাগল খেলে কোনো দোষ নেই, ও গরু খেলে দোষ। এটা তোমাদের তোমাকে ঠিক করতে কে বলেছে? আমি মুরগি খেলে দোষ নয়, কেউ মুরগির ডিম খেলে দোষ কেন? আমি ভেজ খাই, কেউ ননভেজ খায়,
আমি শাড়ি পরি, কেউ সালোয়ার কামিজ পরে, আমরা ধুতি পরি, কেউ লুঙ্গি পরে, তো তোমার কি? এটা তো লোকের নিজস্ব স্বাধীনতা। আমি পরিষ্কার বলছি, এসব খেলার যেখানেই হোক, গুজরাটে যে দলিতদের ওপর অত্যাচার হয়েছে আমরা কন্ডেম করছি এবং পরিষ্কারভাবে বলি, এই সার্ভে যদি কেউ করার চেষ্টা করে, বাড়ি বাড়ি আগুন লাগাবার চেষ্টা করেন, মনে রাখবেন আমরা কিন্তু রাজনৈতিকভাবে এর মোকাবিলা করব, আমরা ছেড়ে কথা বলবো না, কোনো আগুন আমরা লাগাতে দেব না। আপনারা কে? কয়েকটা লোক, তারা ঠিক করবেন ভারতবর্ষে কে কি খাবে, কে কি খাবে না, ভারতবর্ষে কে কোথায় যাবে, কে কোথায় যাবে না, ভারতবর্ষে কে কোন জায়গায়, এডুকেশন থেকে শুরু করে সব জায়গায় আজকে গৌরিক মেনুকরণ শুরু হয়ে গেছে। দেখুন, ভালো লোকেরা সব জায়গায় থাকুক, একটা পার্টির সমর্থক হতে পারে, আমি সেটা বলছি না, কিন্তু এটা মনে রাখতে হবে, রাজনৈতিক শুধু ভোটে যেতেবার জন্য আমি আমার দেশটাকে টুকরো করতে চাই না, দেশটাকে ভাগাভাগি করা যায় না। তৃণমূল কংগ্রেস দায়িত্বশীল রাজনৈতিক দল। পাঠানকোটে যখন গন্ডগোল হয় আমরা নিজেদের ওপিনিয়ন দিই না, আমরা দেশের সাথে থাকি। বাংলাদেশে যখন ঘটনা ঘটে আমরা ওপিনিয়ন দিই না, আমরা দেশের সাথে থাকি, বাংলাদেশকে আমরা ভালোবাসি, ওরা আমাদের প্রতিবেশী দল, ওদের দুঃখ থাকলে আমরাও দুঃখে থাকি। কাশ্মীরে গন্ডগোল হলেও আমরা শান্তির পক্ষে বলি, মানুষ না খুন করতে বলি, আমরা নিজস্ব ওপিনিয়ন দিই না। তাহলে আপনি কেন দেবেন? যে সরকারে থাকে তার দায়বদ্ধতা অনেক বেশি, তার দায়িত্ব অনেক বেশি। সরকারেও থাকবেন আর সবাইকে চমকাবেন। মনে রাখবেন, সরকারে আপনারা আজ আছেন, কাল নাও থাকতে পারেন, আপনারা আজ আছেন, কালকে মানুষ ছুঁড়ে ফেলে দেবে। মানুষকে টেক ইট গ্যারেন্টেড করে নেওয়ার কোনো জায়গা গণতন্ত্রে হয় না। আমি আবার বলি, আপনারা যখন আমাদের চমকান আমরা তখন গর্বিত হই। আমরা গর্বিত হয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলি, আমরা শুনেছি ওই মা ভই মা ভই মা ভই, কোন নূতনেরই ডাক, ভয় করি নাই অজানারে, রুদ্ধ তাহারি দ্বারে, দুর্দার বেগে ধাও ভাঙো। আমরা যেমন চাই না আমাদের দলের নাম করে কেউ কোনো বাজে কাজ করুক, একজন করলে দলের ওপর যাতে বদনাম না হয়, সবাইকে নজর রাখতে হবে। সবাই ভালো থাকলে মানুষ ভালো থাকবে, আর মানুষ ভালো থাকলে দল ভালো থাকবে। দলকে সুশৃঙ্খল, সুন্দর, মানুষের জন্য যোগ্যতা সম্পন্ন হতে হবে। মনে রাখবেন, আজকে ত্রিপুরা থেকে অনেকে এখানে এসছেন। আমি সুদীপ রতনদের দেখছিলাম। আমার দৃঢ় বিশ্বাস আগামী নির্বাচনে ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের সরকার হবে। আমি নিজেও 9 আগস্ট ত্রিপুরায় যাব। ত্রিপুরাতেও আমরা উন্নয়নের কাজ করতে চাই। এইভাবে মনে রাখবেন, পাহাড় থেকে জঙ্গল, সুন্দরবন থেকে কলকাতা, সর্বত্র মানুষের কাজ আমরা করব। আমাদের ছেলেমেয়েরা ভালোভাবে তৈরি হোক, তাদের সম্পূর্ণভাবে সাহায্য করা আমাদের কাজ, তাদের সম্পূর্ণভাবে ভালোবাসা আমাদের কাজ, তাদের সম্পূর্ণভাবে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের কাজ। আমরা যেন সেই কাজ থেকে কখনো দূরে না সরে যাই। আমাদের সবসময় মনে রাখতে হবে, সংকোচেরও বিহ্বলতা নিজেরই অপমান, সংকটেরও কল্পনাতে হয়েও না ম্রিয়মান। মুক্ত করো ভয়, আপনা মাঝে শক্তি ধরো, নিজেরে করো জয়। দুর্বলেরই রক্ষা করো, দুর্জনেরই হেন, নিজেরও দিন ও নিঃসহায় যেন কভু না জানো। মুক্ত করো ভয়, নিজেরও পরে করিতে ভর, না রেখো সংশয়। এ কথা যেমন আমরা বলি, তেমনি আমরা বিশ্বাস করি। আমার নিজের কবিতায় লেখা আছে, এগুলো মাথায় রাখবেন। আমাদের ইডিওলজি, ধর্ম হোক সার্বজনীন, মানবিকতা হোক বিশ্বজনীন। ধর্ম হোক সার্বজনীন, মানবিকতা হোক বিশ্বজনীন। তুমিও আমি সর্বকালীন, তুমিও আমি সর্বকালীন। আর সংস্কৃতি সভ্যতা এটা হোক সন্ত্রাসহীন। সংস্কৃতি সভ্যতার কখনো সন্ত্রাস চলে না, সন্ত্রাস হতে পারে না। সবাইকে নিয়ে চলা আমাদের জীবনের লক্ষ্য।
21শে জুলাই বারবার আসবে। এটা আমাদের নিঃশ্বাস নেবার দিন, বিশ্বাস ভরপুরে বিশ্বাসী হবার দিন, আত্মত্যাগ করার দিন, সংযমী হবার দিন, শৃঙ্খলিত হবার দিন, শৃঙ্খলাবদ্ধ হবার দিন, মানুষকে ভালোবাসার দিন, মামাটি মানুষকে প্রণাম করার দিন, মামাটি মানুষকে সালাম করার দিন। আর আমি নিজে আর কিছু চাই না। অনেকে বলছেন মমতা হয়তো প্রধানমন্ত্রী হতে চায়। না না, আমি বাংলার মাটিতে ছোট্ট কুড়ে ঘরে থেকে ভালো থাকতে চাই। আমি আপনাদের বলি, মমতা ব্যানার্জি নিজে কিছু চায় না। আমি চাই আমাদের বন্ধু যারা আসবেন তাদের এগিয়ে দিয়ে আমি তাদের সাহায্য করব। রিজিওনাল পার্টিরা স্ট্রং হোক, ফেডারেল স্ট্রাকচার স্ট্রং হোক, এটা আমি সবসময় চাই, এটা আমি সর্বত্রই চাই। আমাদের বন্ধু বাড়ুক, এটা আমরা চাই। পার্লামেন্টে আমাদের সাংসদরা খুব ভালোভাবে কাজ করুক, এটাও আমি চাই। বিধানসভায় ভালো করে কাজ করুক, এটা আমি চাই। আমাদের দলের কৃষকরা